Why you always in a mood? Fucking around up to bright noon. I ain't tryna tell you what to do. We're tryna play cool. Baby, I ain't playing by your rules. Everything look better with the view. Oh my God, why is shawty tryna test me? To turn up in the back of the jet stream. Can be good, but she trying to arrest me. Lying to impress me, dying to forget me. I can keep singing all my songs for ya. You keep boring and it goes on and on. Can't seem to figure out what's wrong with ya. Checking your temperature tomorrow. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। মোস্ট প্রবাবলি আপনারা সবাই আমাকে ভুলে গিয়েছেন, কারণ আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না। অ্যাকচুয়ালি আমি বাসা শিফট করেছি। সো বাসা শিফট করলে আসলে 1 মাসের একটা প্রিপারেশন লাগে, যদিও আমি মেবি 2 থেকে 3 মাস হয়েছে ইউটিউবে অ্যাক্টিভ না। সো আপাতত আমার বাসা অনেকটা গোছানো হয়ে গেছে অ্যান্ড আমি ভাবছি যে এখন থেকে আমি রেগুলার হয়ে যাব আবার। সো আজকে বসুন্ধরা সিটিতে যাচ্ছি ড্রোন কিনতে। ড্রোন কেনা মানে তো হচ্ছে ডেফিনেটলি অ্যাক্টিভ হয়ে যাব, অ্যাক্টিভ হওয়া উচিত, বিকজ ড্রোন তো আসলে আমার জন্য একটা এক্সাইটিং গ্যাজেট। সো আর কথা বাড়াচ্ছি না, চলেন বের হয়ে যাই ড্রোন কেনার জন্য। তো ফাহিম হেলমেট রেডি করছে, ও হচ্ছে আমার ভাই, অনেকে ওকে চেনেন। তো ফাহিম সে হাই। ওকে, সো আমরা এখনই বের হয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বের হয়ে যাচ্ছি। আয় হায়, বৃষ্টি পড়ে। শিট, বের হবো এখনই বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টি হবেই, কিছু করার নাই। উই হ্যাভ টু গো বিকজ ট্যুরে যাব অ্যান্ড ভাবছি যে এবার ট্যুরে হচ্ছে ড্রোন নিয়েই যাব। সো গত 1 সপ্তাহ ধরে, না আরও বেশি হবে, যে গত 2 সপ্তাহ ধরে জাস্ট ডিসিশন নিচ্ছি যে ড্রোন কিনবো, কিন্তু যাওয়া হচ্ছে না। সো ফাইনালি আজকে যাচ্ছি। আজকে যদিও বৃষ্টি, বাট বৃষ্টি তো আল্লাহর রহমত, সো প্রবলেম নাই, বৃষ্টিতে ভিজতেই চলে যায়। আসলে সিবিআর মিশেলিন টায়ার ইনস্টল করেছি, সো হাইটটা একটু বেড়ে গেছে। আই গেস যে এখন তেমন একটা প্রবলেম হচ্ছে না, অল্প হালকা একটু মানে লাইক চেঞ্জ আসছে অনেকদিন পরে, এই জন্য একটু প্রবলেম না, ওইটাকে কি বলে, মানে হালকা একটা আনকমফোর্টেবল। আই গেস যে রাইড করতে করতে ঠিক হয়ে যাবে। বাট আই থিঙ্ক এই বৃষ্টির মধ্যে, এরকম চিরিচিরি বৃষ্টির মধ্যে রাইড করে গেলে আমার জ্বর চলে আসবে। সো আই থিঙ্ক আমার দাঁড়ানো উচিত। মিশেলিন টায়ারের একটা মজা হচ্ছে, মানে এই টায়ারটা দিয়া বৃষ্টির মধ্যে বা এই যে গুড়ি গুড়ি পাথরের মধ্যে খুব কনফিডেন্টলি রাইড করা যায়। মানে যেটা আমি স্টকে যতটা কনফিডেন্স পেতাম, এই টায়ারটাতে আমি আরও বেশি কনফিডেন্স পাই। ওরে বাবা, আমার হর্নের এই ঝামেলাটা আই ডোন্ট নো আর কতক্ষণ রাইড করার পর ঠিক হবে। আমি GsxR এর যেই পজিশনটাতে হর্নটা, এক্স্যাক্টলি বারবার হচ্ছে ওই পজিশনে আমি হর্ন খুঁজতেছি। অ্যান্ড সিবিআর এর এই যে হর্নটা, মানে এটার সুইচটা ডিফারেন্ট আর GsxR এর সুইচটাও ডিফারেন্ট। সো অনেকদিন পরে মনে হচ্ছে যে হ্যাঁ, আজকে আমার একটু বেশি প্যাচ লাগতেছে। আমি শিওর যে আমি মোটামুটি একটু ফাস্ট রাইড করতেছি। অ্যান্ড আমি যখন বাইক থেকে নেমে পেছনের সিটে তাকাবো বা আমার বাইকের ব্যাক প্যানেলে তাকাবো, সেটা দেখার মতো হবে না। এই সিএনজিওয়ালাগুলা, মানে সবাই না, কিছু কিছু সিএনজি অনেক বেশি ইরিটেটিং। ওনারা বুঝতে পারে যে যেতে পারবে না, তাও হচ্ছে ছোট্ট একটা জায়গার মধ্যে সিএনজির মাথাটা ঢুকায় দেয়। অ্যান্ড বৃষ্টির মধ্যে যেটা হয়, আমি আগের বাইকে যেটা ফেস করেছিলাম, যে আমার আগের বাইকের টায়ারটা খুব স্কিড করতো, বাট দিস ওয়ান একদম পারফেক্ট। মানে আমার কাছে মনে হচ্ছে যে মাইলেজটা একটু কমে গিয়েছে, বিকজ আগে আমি মাইলেজ পেতাম হচ্ছে 46, 47 এরকম, অ্যান্ড এখন হচ্ছে 41। সো মাইলেজটা একটু কমেছে, অত বেশিও কমে নাই, যদিও ওটা আমার কাছে ম্যাটার করে না। সো আমি কমফোর্ট ফিল করতেছি, রাইড করে মজা পাচ্ছি, বাস এটাই অনেক। আচ্ছা, আজান দিচ্ছে চুপ থেকে। 2 hours later.
ফাইনালি বসুন্ধরা আসছি, মানে কাছাকাছি। প্রায় 2 ঘন্টা লাগছে, জ্যাম, সিগনাল সব কিছু মিলিয়ে এতক্ষণ, মানে একদমই বাইক রাইড করা যায় না, একটু 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 করে রাইড করে আসতে হয়েছে। ফাইনালি বাইক পার্ক করে আমরা চলে যাচ্ছি ড্রোনের শপে। অলরেডি অনলাইন থেকে একটা শপের সাথে কথা বলে এসেছি, ডিরেক্ট ওখানেই চলে যাব। অ্যান্ড দেন ড্রোন কেনার পরে চলে যাব 8 নং ফ্লোরে খাওয়ার জন্য, বিকজ এখনও সকাল থেকে কিছুই খাইনি, একদম ডিনার করব। When I'm up through the night, I can't turn down the noise, tear all the worries out of my mind. About who I'm supposed to be, I start to believe I can't get it right. Remember the days I let slip away, they were simpler times. Mama told me before you leave, if there's only one thing you remember from me, child, when you're out on your own, a million miles from home, feeling the weight of the world on your shoulders, child, don't forget who you are. তো ফাইনালি আমার ড্রোন কিনা কমপ্লিট, অ্যান্ড আমরা চলে আসছি 8 তলাতে খাওয়া দাওয়া করার জন্য। সকাল থেকে আমি কিছু খাইনি এখনও, আর ফাহিম ও কিছু খায়নি এখনও, অ্যাজ ইউজুয়াল। আমরা দুজনে লেট করে উঠেছি ঘুম থেকে, তো এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বাসা দেখি একটু পরেই রওনা দিয়ে দিব, বিকজ অলরেডি বসুন্ধরা ক্লোজ টাইমে চলে আসছে, একটু পরে হচ্ছে ক্লোজ করে দিবে। এখন হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি। রিসেন্টলি 2টা ট্যুরে যাব ইনশাআল্লাহ, একটা হচ্ছে কিশোরগঞ্জ আর একটা হচ্ছে সাজেক। সো সবাই অনেক দোয়া করবেন আমার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অ্যান্ড ডেফিনেটলি ড্রোন ফ্লাই করার পরে ড্রোনের ফুটেজ নিয়ে মানে কেমন হচ্ছে, যেহেতু আমি বিগিনার, সো আই ডোন্ট নো যে কমফোর্টেবলি ফ্লাই করতে পারবো কিনা। প্রথম হয়তো একটু প্রবলেম হবে, তারপর হয়তো ঠিক হয়ে যাবে। সো সবাই অনেক দোয়া করবেন আমার জন্য। আজকের জন্য এখানে আল্লাহ হাফিজ, সবাইকে আসসালামু আলাইকুম, টাটা। Mama told me before you leave, if there's only one thing you remember from me, child, when you're out on your own,